Hello everyone, welcome to the YouTube channel of An Academy, the India's largest learning platform right now. So a little introduction about me, myself Tariq Islam, qualification MA in Geography from Rabindranath University, currently working as Sub-Inspector West Bengal Police, presently posted at Durgapur, selected as Joint Block Development Officer, WBCS 2018, rank 10. You learn more from failure than from success. Don't let it stop you. Failure builds character. Angel number 1176 with intention. সো আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফির পার্ট কন্টিনিউ করছিলাম। তো আগের ভিডিওতে হিমালয়ান পার্টের একটা পোর্শন বাকি থেকে গেছিলো, সেটা আমি কভার করে দিয়েই ড্রেনেজ সিস্টেমে ঢুকে যাব। তো এইখানে যে ইম্পর্টেন্ট পার্টটা রয়েছে পাঞ্জাব হিমালয়া, কুমায়ুন হিমালয়া, নেপাল হিমালয়া, আসাম হিমালয়া। তো এইখানে আমরা দেখে নিব ইন্দাস রিভার এবং সতলুজ রিভারের মধ্যে রয়েছে পাঞ্জাব হিমালয়া, সতলুজ এবং কালির মধ্যে রয়েছে কুমায়ুন হিমালয়া, কালি টু তিস্তা রয়েছে নেপাল হিমালয়া, তিস্তা টু ব্রহ্মপুত্র রয়েছে আসাম হিমালয়া। Classification of Himalaya on the basis of geographical location: Punjab Himalaya or Kashmir Himalaya or Himachal Himalaya between the river Indus and Satluj, Kumayan Himalaya between Satluj to Kali river, Nepal Himalayas between Kali to Tista river, Assam Himalaya between Tista to Dihang river. তো এইখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে, তো এই জায়গাটা মনে রাখতে হবে। এই পুরো পার্টটাই ভীষণ ইম্পর্টেন্ট, আপনারা পারলে নোট করে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন বা দেখে নিন কীভাবে মনে রাখতে পারবেন। সিগনিফিক্যান্স, এখানে আমি একটু শর্ট ট্রিক, এটা কনফিউশনিং জায়গা। আমার যেটা হয়েছিল, আগে ম্যাপটাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে ইন্দাস মানে পাঞ্জাব বা কাশ্মীর বা হিমাচল বলছে মানে একদম ওয়েস্টার্ন পার্টে হবে, তাহলে ইন্দাস আর সাতলুজ। তারপরেই কুমায়ুন পার্টটা আসছে মানে সাতলুজ থেকে কালি, তারপরে নেপাল, কালি নেপালের একটা ইম্পর্টেন্ট নদী, তাহলে কালি থেকে একদম তিস্তা যেটা নর্থ বেঙ্গলের ওখান মিডিল দিয়ে যাচ্ছে আসাম হিমালয়া, তিস্তা থেকে ডিভাং রিভার। Significance of Himalayas: strategic significance, act as a natural frontier of India with the other countries China, Pakistan, Afghanistan. Climatic significance, prevent further northward movement of summer monsoon and also prevent cold northern winds from Siberia to এন্টার ইন্টু পাকিস্তান। হিমালয় না থাকলে ইন্ডিয়া প্রচণ্ড ঠান্ডা প্রধান হয়ে যেত, নর্থ ইন্ডিয়া বিশেষ করে। এগ্রিকালচারাল সিগনিফিক্যান্স, রিভার্স ফ্রম হিমালয়া ডিপোজিট এ লট অফ সেডিমেন্ট অন ইটস folded foothold from which are formed India's most fertile agricultural grounds known as Northern Indian Plain. Economic significance, huge hydroelectric power potential of Himalayas river, Himalayas timber, Himalayas herbs and medicinal plants. Tourism significance comprises of large ecological biodiversity, natural view and hill stations. সো এটা আগের ভিডিওতে একটু মিস হয়ে গেছিলো, তাই এখানে অ্যাড করে দিলাম। চলুন এবার পরবর্তীতে আমরা ড্রেনেজ সিস্টেমে চলে যাব। আগের ভিডিওটা প্রত্যেককে দেখার জন্যে যারা প্রথম দেখছেন এই ভিডিওটা, আগের ভিডিওটা দেখে নিন। আগের ভিডিওতে আগের বাকি ফিজিওগ্রাফিক পার্টটা ডিসকাস করা হয়েছে। এই ভিডিওতে আমরা চলে যাব ডাইরেক্ট ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়াতে। এই সমস্ত আলোচনা আগের ভিডিওতে হয়ে গেছে, এবার আমরা চলে আসছি দ্য রিভার সিস্টেম অফ ইন্ডিয়া। প্রাইম ওয়াটারশেড অফ river origin in India, Himalayas and Karakoram range. The most of the great rivers are originated from these two particular ranges: Vindhya, Satpura and Chotnapur plateaus, Western Ghats. Rivers categories on the basis of their origin: Himalayan river, Deccan river, coastal river, rivers of inland drainage basins. The top 5 largest রিভার্স অফ ইন্ডিয়া: গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, যমুনা, ব্রহ্মপুত্র। এটা উইদিন ইন্ডিয়ার মধ্যে দেখা আছে, সিকুয়েন্সিয়ালি দেওয়া। সব থেকে বড় গঙ্গা, তারপর গোদাবরী, তারপর কৃষ্ণা, তারপর যমুনা, তারপর ব্রহ্মপুত্র। এখানে ম্যাপটা দেওয়া আছে, জুম করে পজ করে দেখে নেবেন। ইন্দাস, প্রথমে আমরা চলে যাব ইন্দাস রিভার সিস্টেম। ইন্দাসে দ্য অ্যানসিয়েন্ট নেম সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা অরিজিন
Bokarchu Glacier near Manos Sarovar. Bokarchu Glacier near Manos Sarovar. In Tibet called Singi Khambab, Lion's Mouth. তিবেতে যেটার নাম সিঙ্গি খাম্বাব বা লায়ন্স মাউথ বলা হচ্ছে। এন্টার্স ইন ইন্ডিয়া থ্রু লাদাখ, ফ্লোজ অনলি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। এন্টার্স পাকিস্তান থ্রু হেয়ার পিন বেন্ট অফ নাঙ্গা পর্বত। চুলের হেয়ার পিন যেমন বেন্ট থাকে সেই নাঙ্গা পর্বতের কাছে গিয়ে পাকিস্তান এন্টার করেছে। ফাইনালি ডিসচার্জ ইন্টু বে অ্যারাবিয়ান সি। ফ্লোজ অ্যাপ্রক্সিমেট 2880 2880 কিমি টোটাল লেন্থ। ইন ইন্ডিয়ায় রয়েছে 709 কিমি। কোশ্চেন একাধিকবার হয়েছে যে ইন্ডিয়াতে সিন্ধু ইন্দাসের দৈর্ঘ্য কত? 709 কিমি। ইন্ডিয়া ইউসেজ 20% অফ ইটস ওয়াটার বাই ইন্দো পাক ওয়াটার ট্রিটি 1960। এই নদীর 20% জল ইন্ডিয়া ইউজ করতে পারে ইন্দো পাক ওয়াটার ট্রিটি, যেটা 1960 সালে। Shelok originated from Rimo Glacier, known as River of Death, flows through Ladakh in India, a tributary of Indus River. ঝেলম, সেই একটা গান আছে না, ঝেলম লাল লাল হুয়া, সো এখান থেকে মনে রাখবেন ঝেলম শ্রীনগরের পাশ দিয়ে গেছে। অ্যানসিয়েন্ট নেম বিতস্তা, অরিজিন ভেরিনা গ্লাসিয়ার ইন কাশ্মীর, ট্রিবিউটারি অফ চেনাব, ফ্লোজ অনলি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, ফ্লোজ নর্থওয়ার্ড টু উলার লেক, উলার লেকের গিয়ে পড়েছে। কাট থ্রু জর্জ ইন পীরপঞ্জাল রেঞ্জ টু রিচ মুজাফফরাবাদ পিওকে। চেনাব, অ্যানসিয়েন্ট নেম আসকিনি বা ইস্কমতি, আসকিনি বা ইস্কমতি, অরিজিনেট বারালাচলা পাস, হিমাচল প্রদেশ, known as Chandrabhaga in Himachal. Chandra river water flows south from this pass and Bhaga river water flows north from this pass. তাহলে এখানে যে এই বারালাচা পাসটা রয়েছে এটার সাউথ নিচের দিক দিয়ে যাচ্ছে চন্দ্রা, নর্থ উপরের দিকে যাচ্ছে ভাগা। ফ্লোজ নর্থওয়ার্ড অ্যান্ড প্যারালাল টু পীরপাঞ্জাল রেঞ্জ ফর সাম ডিস্টেন্স, কাট থ্রু জর্জ ইন পীরপাঞ্জাল অ্যান্ড টার্নস সাউথওয়ার্ড। Largest tributary of Indus, very important, largest tributary of Indus is Chenab, flows through Himachal and J&K. Famous project Dulhasti multipurpose project, Baglihar সালাল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট, এই সমস্ত ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো চেনাব রিভারের ওপর রয়েছে। এখান থেকে যেটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, সবই মনে রাখতে হবে, মনে রেখে দিন, অল্পই আসে, বেশি নেই। রাভি, রাবিতে কি অ্যানসিয়েন্ট নেম পুরুষানি, ইতিহাসেও কাজে লেগে যাবে আপনাদের। পুরুষানি, অরিজিন কুলু হিল নেয়ার রোহতাক পাস, হিমাচল প্রদেশ, ট্রিবিউটারি অফ চেনাব, স্মলেস্ট অফ 5 রিভার্স। দিস ইজ ইম্পর্টেন্ট। সব থেকে বড় চেনাব, সব থেকে ছোট রাবি। চেনাব রাবি, চেনাব রাবি, বড় ছোট, বড় ছোট। ফ্লোজ থ্রু ইন্দো পাক বাউন্ডারি, flows northward between Pir Panjal and Dhauladar range, cut a gorge through Dhauladar range and flows southward. Beas, ancient name Bipasha, Bipasha Basu. Beas, ancient name, origin Beas Kund near Rohtak Pass, Himachal Pradesh, tributary of Satluj. One river flows entirely in India. সব রিভারে একটা করে ইম্পর্টেন্ট রয়েছে, ভালো, এটা এন্টায়ারলি ইন ইন্ডিয়া। Runs southward, cut George in Dhauladar and turns west to meet Satluj near Harika, Punjab. এখানে একটা হারিকা ব্যারেজও রয়েছে। ফেমাস প্রজেক্ট পং ড্যাম, ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন এসছে এখান থেকে, বারবার কোশ্চেন আসে। পরবর্তী রিভার সতলুজ, অ্যানসিয়েন্ট নেম সতুদ্রু, অরিজিন রাখাস লেক, তিবেত নিয়ার মানস সরোবর, এন্টার হিমাচল অ্যান্ড অ্যাট শিবখিলা পাস, collects water from Ravi, Chenab, Jhelum, Beas to join Indus near মিথানকোট। তাহলে সমস্ত নদী এখানে গিয়ে মিলিত হচ্ছে, রাবি, চেনাব, ঝিলাম, বেয়াস গিয়ে সতলুজে মিলছে, সেটা গিয়ে মিথানকোট পাকিস্তানে গিয়ে ইন্দাসে গিয়ে মিশছে। ফেমাস প্রজেক্ট কী কী রয়েছে? নাপথা ঝাকরি প্রজেক্ট অ্যান্ড ভাকরানাগাল ড্যাম উইথ গোবিন্দ সাগর রিজার্ভেয়ার। পরবর্তী রিভার সিস্টেম চলে আসবো আমরা, गंगा रिवर सिस्टम, दा गंगा, पवित्र गंगा। हजारों मूवी बन चुका है इस गंगा को लेके।
गंगा क्लीनिंग प्रोग्राम भी चल रहा है सदियों से, क्लीन भी हो रहा है, गंदा भी हो रहा है, मिलजुल के सब हो रहा है। गंगा बहुत पवित्र और ये इटर्नल रिवर माना जाता है। तो चलिए देखते हैं क्या क्या है इस रिवर में। गंगा गंगा ट्रिब्यूटरी यमुना, गोमती, घग्गर, गंडक, कोशी, सोन, टोन, पुनपुन। घग्गर ट्रिब्यूटरी की शारदा एंड राप्ती। कोशी ट्रिब्यूटरी अरुण, तरुण, सुनकोशी। यमुना ट्रिब्यूटरी चंबल, सीन, बेतुआ, केन। चंबल ट्रिब्यूटरी काली, सीन, पार्वती, बानस। ম্যাপটা একটু পজ করে দেখে নেবেন কোথা দিয়ে কে গেছে। এই হচ্ছে গঙ্গা, এইখান থেকে চলে আসছে যমুনার লার্জেস্ট ট্রিবিউটারি, এই মিলে এইখান দিয়ে গিয়ে বে অফ বেঙ্গল বাংলাদেশে গিয়ে পড়ে যাচ্ছে। চলুন পরবর্তী দেখে নিই কোথা থেকে বেরিয়েছে, কি কি রাস্তা সফর করেছে এবং কোথায় গিয়ে পতিত হয়েছে এবং ইম্পর্টেন্স কি। অরিজিন অ্যাজ ভাগীরথী ফ্রম গঙ্গোত্রী গ্লাসিয়ার, উত্তরকাশী, উত্তরাখণ্ড। আমি এটা ভিজিট করেছি, ভীষণ বিউটিফুল প্লেস। আপনার সুযোগ পেলে ডেফিনেটলি যাবেন, ওখানে উত্তরাখণ্ডে খুব সুন্দর দেখার জায়গা রয়েছে। আলকানন্দা ইউনিটস উইথ ভাগীরথী অ্যাট দেবপ্রয়াগ, ভেরি ইম্পর্টেন্ট। আলকানন্দা ভাগীরথীর সঙ্গে মিশছে দেবপ্রয়াগে, उत्तराखंड। এখান থেকে नाम হচ্ছে गंगा, पवित्र गंगा नाम ले रहा है अलकनंदा, जब आके भागीरथी पे मिल रहा है एट देवप्रयाग, ওখান থেকে नाम হচ্ছে गंगा। passing through ऋषिकेश, another beautiful place to visit, it debouch in plains of हरिद्वार। हरिद्वार এসে প্লেনে মিশছে, প্লেনে নামছে। from हरिद्वार it flows southward to reach Allahabad where it's joined to Yamuna। near Rajmahal Hill it turns southward and bifurcate at Farakka into Hooghly, Kolkata and Padma into Bangladesh। At Bangladesh, Ganga merge with Brahmaputra known as Jewala Yamuna in Bangladesh at Gollundo Ghat। Mixture is known as Padma। বাংলাদেশে গঙ্গা গিয়ে ব্রহ্মপুত্রতে মিশছে, যেটার নাম ওখানে যমুনা, সেইটা কোথায় মিশছে? গোলান্দ ঘাটে, যেটার কম্বাইন্ড স্ট্রিমকে একসঙ্গে পদ্মা বলা হচ্ছে। তার মানে গঙ্গা একদম লেজের দিকে গিয়ে পদ্মা হয়ে যাচ্ছে। দেন ইটস মার্জ উইথ মেঘনা অ্যান্ড ফাইনালি ফ্লো ইন্টু বে অফ বেঙ্গল। মেঘনার সঙ্গে মার্জ করে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হচ্ছে। মেঘনা নোন অ্যাজ ব্যারাক রিভার ইন ইন্ডিয়া, another important point for prelims। Barak river in India, major tributary Yamuna, Gomati, Ghaggar, Gandak, Koshi, Son, Ton, Punpun। পুনপুন কার উপনদী, আমাদের খুব মজা হতো এটা নিয়ে। মেজর ট্রিবিউটারিজ অফ গঙ্গা রিভার, এটা নিয়ে একটু দেখে নিব কারণ ট্রিবিউটারিগুলোর সো ইম্পর্টেন্স রয়েছে। প্রথম ঘাগ্গার অরিজিন বারচাচুঙ্গার গ্লাসিয়ার, রাখাস লেক নিয়ার মানস সরোবর। জয়েন গঙ্গা অ্যাট চাপড়া, চাপড়াতে এসে গঙ্গার সঙ্গে মিশছে। নোন অ্যাজ মাচু অ্যান্ড কর্নালি ইন নেপাল, মাচু অ্যান্ড কর্নালি ইন নেপাল। নোন অ্যাজ সরিউ অ্যান্ড ঘাগ্গার ইন ইউপি। পেরিনিয়াল রিভার, মেজর ট্রিবিউটারি হচ্ছে সারদা অ্যান্ড রাপ্তি। পরবর্তী রিভার গন্ডক, অরিজিন হচ্ছে সিনো নেপাল বর্ডার, ধোলাধার রেঞ্জের ওখানে। নোন অ্যাজ কল্যাণী ইন নেপাল, মেজর রিভার অফ নেপাল। জয়েন গঙ্গা অ্যাট সোনপুর, বিহার। সোনপুরে যেটা বড় হয়, সোনপুরে এসে গঙ্গার সঙ্গে মিশছে। কোশি, অরিজিন হচ্ছে গোসাইনাথ পিক, তিবেত। মার্জ উইথ রিভার গঙ্গা অ্যাট ভাগলপুর, বিহার। consist of 7 stream known as সপ্তকোশী ইন নেপাল। সাত স্ট্রিম মিলে হচ্ছে তাই সপ্তকোশী নেপালে পরিচিত। মেন স্ট্রিম হচ্ছে অরুণ, তরুণ অ্যান্ড সোনকোশী, ফর্মালি নোন অ্যাজ সরো অফ বিহার, কারণ প্রচুর বন্যা ঘটাতো, এখনও হয়। মেজর প্রজেক্ট হচ্ছে কুশা ড্যাম। সোন, অরিজিন হচ্ছে অমরকন্টক প্লেটু নিয়ার নর্থ অফ অরিজিন অফ নর্মদা। ফ্লোজ থ্রু কাইমুর রেঞ্জ টু মিট গঙ্গা অ্যাট পাটনা। এগুলো মনে রাখবেন কোথায় গিয়ে গঙ্গার সঙ্গে মিশছে। গোমতি, অরিজিনেটেড ফ্রম গোমাততাল, ফুলহার ঝিল, পিলিভিত, এ ট্রিবিউটারি অফ গঙ্গা। যমুনা,
another very important river and largest tributary of Ganga. অরিজিন হচ্ছে যমুনেত্রী গ্লাসিয়ার, উত্তরকাশী, উত্তরাখণ্ড। গঙ্গার থেকে কিছুটা ওয়েস্টে গেলে এটা পাওয়া যাবে, লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা। আফটার কাটিং ডিপ জর্জ অ্যাক্রস শিওয়ালিক, ইট এন্টার ইন্টু প্লেন নিয়ার তেজাওয়ালা, flows southward up to Agra and then turn southeast to meet Ganga at Allahabad. Famous tributary Chambal seen Betua Ken. Betua, major tributary of Yamuna, rises from Vindhya range, Madhya Pradesh. Major project Matatila Dam and Rajghat Dam. এখান থেকে কোশ্চেন হয়, এগুলোর জন্য ইনক্লুড করা হয়েছে, প্রিলিমসে পেয়ে যাবেন এখান থেকে কোশ্চেন। Ken rises from Kaimur Hills in Satna, Madhya Pradesh, a tributary of Yamuna, famous for its Sajar stone. ওয়েলকাম টু আন একাডেমি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরির জন্য যারা যারা এই ভিডিওটা দেখছো, পিএসসি ক্যাটাগরির সমস্ত এক্সামকে কভার করানোর জন্য আমরা আন একাডেমিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চালাচ্ছি। অ্যাট ফার্স্ট ইউটিউবে তোমাদের জন্য থাকছে টপারদের ফ্রি ভিডিও, যেখানে তোমরা সাবজেক্ট সম্পর্কে নলেজ তৈরি করতে পারবে এবং সাবজেক্ট কী করে পড়বে সেটাও জানতে পারবে। এছাড়াও আরও বিভিন্ন WBCS টপাররা আন একাডেমি অ্যাপেতে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছেন, যেখানে তারা তাদের নিজেদের অভিজ্ঞতা, এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন তোমাদের সাথে। এর বাইরে আমরা প্রত্যেক উইকের রবিবার WBCS এর জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা রাখছি, যেটা তোমরা মোবাইলেই আন একাডেমি অ্যাপেতে গিয়ে দিতে পারবে। এই সমস্ত ম্যাটারকে কন্ট্যাক্ট করছেন মিস্টার রুদ্র মুখার্জি, যিনি একজন 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাহলে তোমরা যারা আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করোনি, অবশ্যই ডাউনলোড করে নাও এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাদের ফ্রি ক্লাসগুলোর জন্য যখন তোমরা এনরোল করবে, তখন ফ্রি ক্লাসগুলোকে আনলক করার জন্য কোডের দরকার হবে। তোমরা স্ক্রিনে দেখানো কোড রুদ্র লাইভ ব্যবহার করে আনলক করে নেবে। এছাড়াও যারা আনলিমিটেড ক্লাস করতে চাও অনেক বেশি টিচারদের কাছে, আনলিমিটেড মক টেস্ট দিতে চাও ডিটেলসে জানার জন্য, তারা আন একাডেমির সাবস্ক্রিপশন নাও। আন একাডেমি একটা সাবস্ক্রিপশন মডেলে কাজ করে। এটা স্টার্ট হয় 1 মাস থেকে এবং এটা সর্বোচ্চ আছে 2 বছর পর্যন্ত। যেটা নিতে চাইছো সেটা ক্লিক করো, করার পর তোমাদের কোড চাইবে। এখানে কোড পুট করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আবার একই কোড ফ্রি ক্লাস আনলক করার জন্য যেটা ব্যবহার করেছিলে, রুদ্র লাইভ, এই কোডটাই ব্যবহার করো। তাতেই 10% ডিসকাউন্ট পাওয়ার পর যে টাকাটা হচ্ছে সেটাই পে করো অনলাইনে। আন একাডেমি ভারতের একটা সর্বোচ্চ অর্গানাইজেশন এবং সম্পূর্ণভাবে গভর্নমেন্ট ট্যাক্স এবং রুলস রেগুলেশন মেনটেন করে চলে। তাই এর মধ্যে জিএসটি ইনক্লুডেড আছে, যেটা তোমাদের আলাদা করে পে করতে হচ্ছে না। এখানে ট্রানজাকশন করা 100% সুরক্ষিত, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আন একাডেমির নাম করে কেউ যদি টাকা চায়, ক্যাশ বা অনলাইন ট্রান্সফার কেউ কখনো করবে না। আন একাডেমির সমস্ত পেমেন্ট নেয় নিজস্ব ওয়েবসাইট থেকে। তাই যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো তারা এইভাবে নিতে পারো। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রিভার কেন rises from Kaimur Hill in Satna, Madhya Pradesh, a tributary of Yamuna, famous for its Sajar stone and Rahen waterfalls. Chambal, origin from Vindhya range, Mau, Madhya Pradesh, passing through Kota and Dholpur, Rajasthan, merge with Yamuna and Etawah, UP. Famous forms boundary between Rajasthan and Madhya Pradesh. Major tributary হচ্ছে কালী সিন্ধ, পার্বতী, বানাস। মেন পাওয়ার প্রজেক্ট গান্ধী সাগর, রানা প্রতাপ সাগর আর জওহর সাগর। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই, ধরে রাখতে পারেন। পরবর্তী রিভার বানাস, originate from eastern slope of Aravalli, tributary of Chambal. Damodar,
what is in eastern part of Chotnagpur Plateau, meets Hooghly at Phalta. Power project Tilaiya, Maithon, Borakor, Panchet. Very important. West Bengal is with special reference to West Bengal geography যেখানে বলছে এখান থেকে এই পোরশন থেকে এই কোশ্চেনটা আসবে। পরবর্তী রিভার সিস্টেম দ্য ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র origin Chema Ungdung Glacier, Kailas Range, Tibet. In Tibet known as Sangpo. Sangpo হবে এখানে T silent থাকবে। Sangpo pronunciationটা হবে Shangpo. In China known as Yerling Jangbo. Forms a Grand Canyon in Tibet. Turns southward near Namcha Barua. Enters Arunachal Pradesh as Dihang River in Shadia, emerging from mountain. Joined by Dibang River from the north and Lohit River from the south, known as Brahmaputra. Turns at Dhubri to enter into Bangladesh. This name is important. After joining Tista, known as Jamuna in Bangladesh. এখান থেকে এটা ইম্পর্টেন্ট আমরা একটু দেখে নিব যে এখানে ডি আর বি এই দুটোতে কনফিউশন হচ্ছে। প্রথমে যখন ঢুকছে তখন এইচ নিয়ে ঢুকছে, এটা মনে রাখবেন, ডি হাং। তারপরে যখন জয়েন করছে ডিবাং রিভার, নর্থ থেকে আসছে ডিবাং রিভার এবং সাউথ থেকে যাচ্ছে লোহিত রিভার, দিয়ে দুটো মিলে যখন হচ্ছে তখন হচ্ছে ব্রহ্মপুত্র। এইখানে এসে ব্রহ্মপুত্র নামটা হলো। টার্নস ধুবরি ইন্টু বাংলাদেশ, জয়েন তিস্তা, যেখানে তিস্তা জয়েন করার পর এটার নাম হয়ে যাচ্ছে যমুনা, যেটা বাংলাদেশে চলে যাচ্ছে। জয়েন গঙ্গা অ্যান্ড মার্চ টু বে অফ বেঙ্গল, গঙ্গার সঙ্গে মিশে বে অফ বেঙ্গলে পড়ছে। ফর্মস মেনি রিভার আইল্যান্ড অফ হুইচ মাজুলি ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ওয়ান। এটা আই থিঙ্ক ফার্স্ট হবে, লার্জেস্ট রিভার আইল্যান্ড। মেজর ট্রিবিউটারি ডিহাং, লোহিত, দ্য সুবনসিরি, তিস্তা, মেঘনা, ব্যারাক ইন আসাম, মানস। এখানে আমরা দেখে নিচ্ছি এইখান থেকে ইয়ারলুং জর্গ থেকে তৈরি হচ্ছে সাংপো নাম নিয়ে লাসার পাস দিয়ে, এখানে ডি হাং নামে ঢুকছে, এইখানে এসে লোহিত মিলছে এবং এটা ডিবাং হয়ে এটা ব্রহ্মপুত্র নাম নিয়ে এইখানে এসে বাংলাদেশে এন্টার করছে, যমুনা হয়ে মেঘনা হয়ে এখানে মিশে গিয়ে বে অফ বেঙ্গলে চলে যাচ্ছে। পরবর্তী রিভার তিস্তা, major tributary of Brahmaputra, rises from Sikkim, known as lifeline of Sikkim. Lohit, tributary of Brahmaputra, flows through Arunachal Pradesh, along with the river Dihang, merge into Brahmaputra at Shadia town. This name is also important. Peninsular river system এ চলে যাব আমরা। Peninsular river flows in Arabian Sea east to west. যে সমস্ত রিভারগুলো ইস্ট টু ওয়েস্ট যাচ্ছে অ্যারাবিয়ান সিতে পড়ছে, ফর্মস অনলি অ্যাস্ট্রুয়ারি, নো ডেল্টা ডিউ টু হার্ড রক অ্যান্ড ল্যাক অফ ডিস্ট্রিবিউটরি। কি কি রিভার রয়েছে এখানে? লুনি, সাবরমতি, মাহি, নর্মদা, তাপি। লুনি, সাবরমতি, মাহি, নর্মদা, তাপি, রেড যেগুলো মার্ক হচ্ছে লুনি। ডেজার্টিক রিভার নোন অ্যাজ দ্য সাগরমাটি rises from the western slope of Aravalli range near Ajmer. Ends in the marshy land of Ran of Kutch in Gujarat. In spite of high salinity, it is a major river in this region, serve as a primary source of irrigation. Sabarmati rises from the Behekar lake in Aravalli range of Udaipur, Rajasthan. I have a good friend in Udaipur, so it's an amazing place, beautiful place. Flows route Udaipur, Gulf of Khambat, Arabian Sea via estuary. Mahi, rivers from the Vindhya range. Flows through Madhya Pradesh, Rajasthan, Gujarat, drains in Gulf of Cambay. Famous project Banswara Dam and Kanara Dam রয়েছে এই রিভারে। নর্মদা, অরিজিন অমরকন্টক, শাহদোল
Madhya Pradesh, known as Rewa River. Rewa River নামে পরিচিত, flows through Rift Valley of Vindhya and Satpura. বিন্ধ্যা এবং সাতপুরার মিডিল দিয়ে প্রবাহিত হয়েছে। মধ্যপ্রদেশ, Bharuch, Gujarat, Gulf of Cambay, Arabian Sea via estuary. Longest among the all east to west flowing river, অনেকবার কোশ্চেন এসছে, এটা ইম্পর্টেন্ট। known as lifeline of Madhya Pradesh, forms Dholadhar Falls at Dholadhar Falls at Jabalpur. Tributary Hiran River, Tawa River, Kolar River. Aliabet, largest island in the estuary. Aliabet Island রয়েছে এখানে, largest island in the estuary. Famous projects Sardar Sarovar Dam, Maheshwar Dam, Indra Sagar Dam. These all are important dam and also important for exam, especially for the preliminary. Tawa River rises in the Satpura range, Betul, Madhya Pradesh. Narmada's longest tributary of Narmada is Tawa River. Tapi, আমি এখানে সমস্ত ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো ইনক্লুড করেছি, যেখানে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন হবে। তাপি অরিজিনেট মহাদেব হিল, সাতপুরা রেঞ্জ, বেতুল ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ। This also Betul and this also Betul, Madhya Pradesh, Satpura range, Mahadev hill. Madhya Pradesh, Maharashtra, Gulf of Cambay, Arabian Sea via estuary. Famous project হচ্ছে কাকরাপাড়া ড্যাম এবং উকাই ড্যাম, উকাই তাপি, কাকরাপাড়া তাপি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকেই হবে যদি তাপি থেকে দিতে হয়। Periyar rises from the Western Ghat in Kerala, flows towards west and drains into Arabian Sea by estuary. Note, Jog Falls made by Sharavati River in Karnataka is the highest in India. এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, অনেকে আবার কুঞ্চিকল বলছে, তারপর তো অ্যান্সার কুঞ্চিকলই নিচ্ছে, এখানে সাবরমতী নিচ্ছে না। এখান থেকে ইম্পর্টেন্ট যোগ জলপ্রপাত কোন নদীতে রয়েছে? সারাবতী রিভারের উপর। পেনিনসুলার রিভার ফ্লোজ ইন বে অফ বেঙ্গল, ওয়েস্ট টু ইস্ট। আগের থেকে দেখলাম ইস্ট টু ওয়েস্ট, এবার দেখবো ওয়েস্ট টু ইস্ট। মহানদী গোদাবরী, পেনগঙ্গা, সাবরি, ওয়ার্দা, ইন্দ্রাবতী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, ভীমা, কাবেরী। পেন্নার ভাইগাই ড্রেন্স ইন বে অফ গালফ অফ মান্নার। ম্যাপটা দেখে নিব একটু। গোদাবরী, পেনগঙ্গা, সাবরি, তুঙ্গভদ্রা, কাবেরী, পেনার, কৃষ্ণা, ভীমা, পেরিয়ার ভাইগাই, পুলিকট। ডিটেলসে চলে যাই উইদাউট ওয়েস্টিং এনি টাইম। মহানদী অরিজিন হচ্ছে দান্দাকারণ্য হিল, রায়পুর, ছত্তিশগড়। ফ্লো রুট ছত্তিশগড়, উড়িষ্যা, ইস্টার্ন ঘাট, বে অফ বেঙ্গল। ফেমাস প্রজেক্ট হীরাকুদ ড্যাম, মোস্ট ইম্পর্টেন্টলি হীরাকুদ ড্যাম। গোদাবরী রিভার অরিজিন Trimbakeshwar Plateau, Nasik, Western Ghat. Largest peninsular river known as Dakshin Ganga or Vidya Ganga. Flow route Nashik, Andhra Pradesh, Bay of Bengal. Famous tributary Penganga, Sabri, Warda, Indravati. Famous project Pochampad, Jayak Wadi, Pola Bharam. Telugu language, তাই এরকম pronunciation হচ্ছে, sorry for the same. Penganga rises from Ajanta Hill, Maharashtra, a tributary of river Warda which finally merge into Godavari. Tungabhadra, a major tributary of river Krishna, rises from Western Ghat. Bhima rises from Balaghat range, Maharashtra, tributary of Krishna. Kaveri origin Brahmagiri Hill, Karnataka Karnataka, Western Ghat. Flows route Karnataka, Kaveri Pattanam, Bay of Bengal. Perennial river, the only perennial maximum সাউথ ইন্ডিয়ায় সব রিভারে সারা বছর জল থাকে না, কিন্তু কাবেরীতে একমাত্র জল থাকে। দুটো কারণে থাকে, কারণ তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় তামিলনাড়ু আমরা জানি যে শীতকালে বৃষ্টিপাত হয়, সেখান থেকেও জল থাকে। ফর্মস এ শিব সমুদ্রম ওয়াটারফলস। ফেমাস প্রজেক্ট কৃষ্ণা রাজ সাগর অ্যান্ড মেথুর ড্যাম, কাবেরী Methur Dam. Penna rises from Karnataka, flows between Krishna and Kaveri, drains into Bay of Bengal. Bhaigai rises from the Palni Hill, Tamil Nadu. A seasonal river flows through Tamil Nadu, drains into Gulf of Mannar. তাহলে এই ছিল আমাদের রিভার সিস্টেম। এখানে আমরা দুটো জিনিস দেখলাম, কিছু রিভার তৈরি হচ্ছে হিমালয়াস থেকে, কিছু রিভার তৈরি হচ্ছে পেনিনসুলার রেঞ্জ থেকে।
তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, তবুও আমরা একবার ডিফারেন্সটা দেখে নিব কি কি ডিফারেন্স রয়েছে, কারণ এই ডিফারেন্স থেকে মেন্সে কোশ্চেন হয় এবং অপশনাল যারা জিওগ্রাফি আছে তাদেরকে তো ডেসক্রিপটিভভাবে কোশ্চেনটা রেডি করতে হয়। Himalayas drainage, antecedent drainage. Himalayas rivers are older than Lesser Himalaya and Shivalik. Shivalik এবং Lesser হিমালয়ের আগে তৈরি হয়েছে, তাই অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে। Himalayas river are older than the structure they cut across. মানে যে স্ট্রাকচার দিয়ে যে জজ দিয়ে প্রবাহিত হয়েছে, রিভারগুলো আগেই ছিল, তার পরবর্তীতে পাহাড়গুলো রাইজ হয়েছে, তাই ওই প্রথম থেকেই কাটটা ছিল। পেরিনিয়াল ফ্লোয়িং রিভার ফিড বাই রেন অ্যান্ড মেল্টিং গ্লাসিয়ার, তাই সারা বছর জল থাকে। পেরিনিয়াল মানে সারা বছর জল থাকা যে রিভারগুলো হচ্ছে। জিওলজিক্যালি ইয়ং উইথ লং কোর্স অফ ফ্লো থ্রু লস অ্যালুভিয়াল সোয়েল অফ নর্দার্ন প্লেন, form deep valley and gorge due to intensive erosion, generate large quantities of sediment and cause annual flooding and form deltas, প্রচুর ডেল্টা দেখা যায়। Nature of river course is quite changing, meandering, form oxbow lake, high waterfall, মানে এখানে চলার পথে যখনই কঠিন শিলার সম্মুখে হয় তখন নদী বাঁক নিতে থাকে, এই বাঁক নেওয়াগুলোকে মিয়েন্ডার বলছে, মিয়েন্ডারিং ফ্লো। এবার এই মিয়েন্ডার যখন এইরকম চলে গেল, এবার ক্ষয় হতে হতে এটা আলাদা হয়ে গেল, তখন অক্সফ্লো, ঘোড়ার খুঁড়ের মতো দেখতে হবে, অক্সফ্লো লেক হয়। আর হাই ওয়াটারফল, কারণ অনেক স্ট্রিপ থেকে হিমালয় থেকে বেরিয়ে আসছে তখন ওয়াটারফলগুলো তৈরি হচ্ছে। হ্যাভ ডিপার বেসিনস অ্যান্ড লার্জ ক্যাচমেন্ট এরিয়াটা অনেক বড়। পেনিনসুলার রিভারে কি রয়েছে? Superimposed drainage, regional structure is older than the river flows that cuts through them, মানে যে স্ট্রাকচার রয়েছে সেটা অনেক ওল্ডার, তার অনেক পরে ড্রেনেজগুলো তৈরি হয়েছে। নেচার অফ ফ্লো ইজ সেশনাল, মেজরলি ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুনের টাইম এই ফ্লোগুলো হয়। জিওলজিক্যালি ওল্ডার উইথ শর্টার কোর্স অফ flows through hard granite soils of peninsular India, shallow graded valley with little erosion definitely কম, কারণ চট্টান অনেক শক্ত। forms shallow valley, small waterfall, delta and estuaries, সব রকমই হয়, ডেল্টা প্রচুর দেখা যায়। এবার ওয়েস্ট ফ্লোয়িং রিভার এবং ইস্ট ফ্লোয়িং রিভার অফ পেনিনসুলার একটু ডিফারেন্সটাও দেখে নিব আমরা। ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স কি? ফ্লো ইনটু অ্যারাবিয়ান সি, flow through Rib Valley in straight linear course, do not have extensive network of tributaries, geologically young, generally form estuary, not delta. Their valley floors are much above the sea level. Sea level থেকে অনেক উপরে হয় ভ্যালিগুলো। Flow swiftly into the sea. East flowing river flow into Bay of Bengal, have extensive network of tributaries, geologically old, have large catchment area and form deltas. Their valley flows are at the sea level. Flows, তো এরপরে আমরা কিছু টার্ম দেখে নিব। Watershed মানে কি? geographic area through which water flow across the land and drains into a common body of water, whether a stream, river, lake or ocean. Watershed boundary will more or less follow the highest ridgeline around the stream channel and meet at the bottom or lowest point of the land where water flows out of watershed, the mouth of the waterway. এখানে আমরা ছবিতে একটু দেখে নিব, এটা ওয়াটার ডিভাইডিং, পুরোটা ওয়াটারশেড বলছে, এদিকটা ট্রিবিউটারি, ওয়াটারশেড ডিভাইড, পার্কুলেশন, ছবিটা দেখলেই বুঝতে পারছেন ওয়াটারশেডের মানে কি। ড্রেনেজ বেসিন অলসো নোন অ্যাজ ক্যাচমেন্ট বেসিন, area of land where surface water from rain, melting snow or ice coverage to a single point at the lower elevation, usually covers at the exit of the basin where the water join another water body. এটা দেখে নেন, ও বেসিন মানে পুরো ওই নদীটা যতটাকে সার্ভ করছে সেটাকেই ড্রেনেজ বেসিন বলছে, যেটা দিয়ে তৈরি হচ্ছে নদীটা সেটাকেই ড্রেনেজ বেসিন বলছে।
Hence, it is an area drained by the tributary stream that goes into the main stream. মানে ওই নদীর যত tributary সব মিলিয়ে তৈরি হচ্ছে এটা. Waters divide the line which divide the surface runoff between two adjacent river basin is called the topographic water divide or the watershed divide. It marks the highest point between the basin, but isolate peaks into a basin may reach higher elevation than any point of the divide. Stream or flowing river pattern. কি কি river pattern রয়েছে? অনেক বেশ কিছু river pattern. Dendritic river pattern, rectangular river pattern. এক্সাম্পল এখানে বিন্ধ্যা মাউন্টেন অফ ইন্ডিয়া. এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নেব. ডেন্ডিয়াটিক রিভার প্যাটার্ন দেখা যায় ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনে. ডেন্ডিয়াটিক রিভার প্যাটার্ন দেখা যাচ্ছে. রেক্ট্যাঙ্গুলার রিভার প্যাটার্ন দেখা যাচ্ছে বিন্ধ্যা মাউন্টেন অফ ইন্ডিয়া, রেক্ট্যাঙ্গুলার. ট্রিল রিভার প্যাটার্ন দেখা যাচ্ছে অ্যাপালেশিয়ান মাউন্টেন অফ নর্থ আমেরিকা অ্যান্ড সিংভূম, ছোটনাগপুরে দেখা যাচ্ছে. ট্রিবিউটারি প্রেজেন্স অফ অ্যাঙ্গেল, এগুলো আপনারা ডিটেলসটা পড়তে পারেন পজ করে, কনসেপ্ট ক্লিয়ার হবে. Radial river Narmada Son Mahanadi originated from the Amarkantak Hills, Girnar Hills, Kathiawar, Gujarat and Mikir Hills in Assam. এখানে রেডিয়াল রিভার প্যাটার্ন দেখা যায়. পিনের রিভার প্যাটার্ন এইরকম যখন থাকছে, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখে নিন. প্যারালাল রিভার প্যাটার্ন. সো এই ছিল সেকশন 1-এর আলোচনা. আমরা পুরো ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়াটা দেখলাম. তো এই ভিডিও সিরিজের মাধ্যমে পুরো ইন্ডিয়ান জিওগ্রাফিটা কভার করার কথা বলা হয়েছে এবং সেভাবেই এগোনো হচ্ছে. থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও. আমার কথাগুলো ভালো করে কান অবধি পৌঁছান, রিভিশন হয়ে যাবে. ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে. Thanks for watching the video till the end. हम जीतेंगे. Do like, subscribe and share. যারা এই ভিডিওটা যাদের প্রয়োজন রয়েছে, যারা নিডি অ্যাসপিরেন্ট রয়েছে, যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রয়েছে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন. থ্যাংক ইউ সো মাচ. কিপ ফলোইং আন একাডেমি.